আজকে মূলত আপনাদের হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। তেমন গুরুত্বপূর্ণ টপিকস আসলে ওরিয়েন্টেশন ক্লাসে যা হয় আর কি, আমরা পরিচিত হব, তারপর হচ্ছে সিপিএ মার্কেটিং নিয়ে টুকটাক আলোচনা করব। এই তো। তো আমরা একটু দেখি আর আরেকটা মিনিট দেখি, যেহেতু ফার্স্ট ক্লাস, একটু দেখি যে আরো আর কেউ জয়েন করে কিনা। তো এখান থেকে সেমিনার করছিলেন কয়জন? আচ্ছা, এখন ক্লাস চলাকালীন আসলে অনেকে মেসেজ করতেছেন আমাকে ফেসবুকে, এটা করবেন না, কারণ আমার হচ্ছে দুই দিকে একসাথে কনসেন্ট্রেশন দিতে একটু কষ্ট হয়। আচ্ছা, অমৃত কুমার আপনি করেছিলেন। আহ, আর কেউ করেছেন? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাতে, এখন ঢাকাতে থাকি। সরকারি তিতুমির কলেজ থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ অনার্স বিবিএ আর কি, বিবিএ কমপ্লিট করলাম। আর সিপিএ মার্কেটিং করতেছি, এখনো কোনো জবে ঢুকি নাই। আহ, তো চেষ্টা করতেছি আর কি। তো আমার সম্পর্কে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, মানে ফার্স্টে মানে একটা কথা জিজ্ঞেস করি, আপনাকে মানে স্যার বলে ডাকবো নাকি ভাইয়া বলে ডাকবো? ভাইয়া বলে ডাকেন, কারণ আমি দেখা গেছে এখনো অত আমার মানে এই ব্যাচের এখনো সবার সাথে তো আমি পরিচয় হই নাই, জানি না যে আসলে আহ, কে কতটুকু আমার থেকে বড় বা ছোট হবে। কিন্তু লাস্ট ব্যাচে এরকম আহ, কিছু লোক ছিল যারা হচ্ছে মানে আমার অলমোস্ট আমার বাবার বয়সী। ঠিক আছে, তো সবাই ভাইয়াই বলে। তো ভাইয়া, আপনি এই সিপিএ মার্কেটিং এর সাথে কতদিন ধরে আছেন? আমি 2015 সাল থেকে সিপিএ মার্কেটিং করে আসতেছি। ও, তাহলে মোটামুটি আপনার অনার্সের শুরু থেকেই আপনি করতেছেন? সিপিএ মার্কেটিং? হ্যাঁ, আপনি সিপি মার্কেটিং কি করতেছেন নাকি নতুন এই ফার্স্ট? না 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 ভাইয়া, আমি নতুন বিগিনার, শেখার জন্যই ভাইয়া মানে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ আমি আমি অনার্সের ফার্স্ট থেকেই শুরু করছি, ফার্স্ট থেকে বলতে ফার্স্ট ইয়ারের শেষ দিক থেকে। আচ্ছা, তো সবারই পরিচয় নেওয়া শেষ। আমাদের আজকে যারা জয়েন হয়েছেন প্রায় 9 জন। উপস্থিতি মোটামুটি ভালোই। অন্যান্য ব্যাচে এরকমই উপস্থিতি ছিল, তবে আমার মেবি থার্ড ব্যাচটায় অনেক বেশি উপস্থিতি ছিল, 15 জনের মতো। তো আপনাদের মেবি কিরকম ভর্তি হয়েছে সেটা আমার জানা নেই। তো মোটামুটি ভালো উপস্থিতি, খারাপ না। তো আপনাদের পরিচয় শুনে যা যেটা মনে হলো, সবাই হচ্ছেন বিগিনার। তো আশা করি আমরা আম, প্রথম থেকেই শুরু করব, একদম বেসিক থেকে শুরু করে ইনশাল্লাহ অ্যাডভান্স পর্যন্ত যাব। তো আমার ক্লাসের যেটা আসলে যেভাবে নেই সেটা হচ্ছে যে আপনাদের যে কোনো কোশ্চেন, যে কোনো মানে সিপিএ রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা আমাকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং হচ্ছে মানে নিঃসংকোচে আপনারা কোশ্চেন করতে পারবেন। আর হচ্ছে আমি আপনাদেরকে আহ, শুধুমাত্র যে এই ব্যাচ শেষ হলেই যে আপনাদের সাপোর্ট দেওয়া শেষ এরকম না। আপনারা আমার সাথে সবাই ফেসবুকে কানেক্টেড হয়ে যাবেন। আমি আমার ফেসবুকের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিতেছি। তো হচ্ছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব সময় সাপোর্ট দিব। আর অনলাইনে আসলে ইনকাম করতে আসছেন, এই জন্য আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে, সময় দিতে হবে। আর আমাদের যেহেতু আপনারা সবাই বিগিনার বা ইশিকার, এটা শুধু আপনাদের জন্য না, ইশিকনে যারা ভর্তি হয় এদের ম্যাক্সিমাম হচ্ছে বিগিনার থাকে। তো এদের জন্যই আসলে কোর্স মডিউলটা সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে ফ্রি মার্কেটিং এর উপর। আর ফ্রি মার্কেটিং এ ইনকামটা আসতে একটু সময় লাগে। উম, তো আপনাদেরকে আর কি কাজ করতে হবে। আর আহ, অবশ্যই পেইড মার্কেটিং আপনাদেরকে দেখানো হবে, তবে অত অ্যাডভান্স লেভেলের না, যাতে আপনারা হচ্ছে আহ, বুঝতে পারেন। রাফিদ রিজওয়ান অ্যাকচুয়ালি দীপ্ত। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি ভাইয়া, আমি তো একদম নিউ বলতে তা না, অবশ্য আমি আপনার ফেসবুক ফ্রি মার্কেটিং এন্ড ইনস্টাগ্রাম টুইটার মার্কেটিং পর্যন্ত আমার কাজ অলরেডি শেষ। তারপর আমার ওখানে কিছু মানে প্রশ্ন আছে, এজন্য আমি আবার বেসিক আচ্ছা, ভর্তি হলাম। যেটা হচ্ছে আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেটা হচ্ছে যেই ক্লাসের ওই ক্লাসের টপিক অনুযায়ী আপনি করেন, সমস্যা নেই। ঠিক আছে।
জি। আর হচ্ছে আমাদের মানে একটা ফেসবুকে একটা গ্রুপ, চ্যাটিং গ্রুপ এবং হচ্ছে একটা নর্মাল গ্রুপ করে নিব। যেই গ্রুপে হচ্ছে আমি প্রতিদিন ক্লাস শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট আগে আপনাদের যেই ক্লাসের যেই লিঙ্কটা, আজকে তো সবাই মেবি আপনাদের শিখনের ড্যাশবোর্ডে লগ ইন করে হচ্ছে তারপরে আপনি ক্লাসে জয়েন করছেন। তো আম, সে যারা ওইভাবে করতে চান করেন, সমস্যা নেই, কিন্তু হচ্ছে আমি যে গ্রুপটা করে নিব, ওই গ্রুপে হচ্ছে আমি প্রতিদিন ক্লাস শুরু হওয়ার 10-15 মিনিট আগে ওই লিঙ্কটা দিয়ে দিব, ক্লাসে জয়েন হওয়ার লিঙ্কটা। আপনারা সবাই ওই লিঙ্ক দিয়েও জয়েন হইতে পারবেন। আমরা আজকের টপিকসে আসি। তারা আসলে সেমিনারটা সেমিনারটা করছেন, তারা ওরিয়েন্টেশনে অনেক কিছুই মিল পাবেন। তো প্রথমে আমরা আজকে আলোচনা করব যে আসলে অনলাইন থেকে সিপিএ মার্কেটিংটা কি। আসলে সিপিএ মার্কেটিং হচ্ছে অনলাইন থেকে ইনকাম করার একটা মাধ্যম। এখন প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায়। অনলাইন থেকে ইনকাম করার এখন অনেক অনেক মাধ্যম আছে। তো যার মধ্যে এখন যেটা সবচাইতে বেশি প্রচলিত বা সবচাইতে বেশি ফেমাস বলা যায়, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। এখন ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংটা কি? আপনার কোনো একটা বিষয় স্কিল আছে, আপনি ওই স্কিলটাকে সেল করলেন, ঠিক আছে? ওই স্কিলটাকে আপনি সার্ভিস দিলেন, স্কিলটার সার্ভিস দিলেন। যেমন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়া আছে বা ভালো পরিমাণ আইডিয়া আছে। এখন হচ্ছে আপনি আপনার এই যেই গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডিজাইনের যেই নলেজটা, এটা আপনি বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে আপনি সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন। যেমন হচ্ছে fiverr.com, upwork.com, freelancer.com। তো এই সমস্ত জায়গাগুলোতে আপনি আপনার গিগ ক্রিয়েট করে আপনি সার্ভিস দিতে পারবেন। তো এইভাবে আপনি ইনকাম করতে পারেন। তো এটা হচ্ছে কি, এটা ওয়ান কাইন্ড অফ জবের মতো, ঠিক আছে? তো মানে আপনি আরেকজনের কাজ করে দিলেন। তারপর আসি যে অনলাইন মার্কেটিং, এটা সম্পর্কে একটু পরে আলোচনা করি। তারপর গুগল অ্যাডসেন্স সম্পর্কে আলোচনা করি। গুগল অ্যাডসেন্সটা আসলে কি? আপনারা ইউটিউব ভিডিও দেখেন, তারপর হচ্ছে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করেন, তারপর হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ইয়ে করেন, ভিজিট করেন। আমি একটু এক্সাম্পল, যেমন হচ্ছে আমরা যদি কোনো জব লিখে সার্চ দিই বা বিডি জবসি যদি যাই, এই যে বিডি জবসে গেলে এই যে আপনি দেখেন যে এখানে একটা অ্যাড আসছে, এটা একটা জিরোজ জিরোজ একটা টিপসের অ্যাড আসছে, অথবা .com এর অ্যাড। তো এটা কিভাবে আসছে? এটা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আসছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইয়ে করতে পারেন, ইনকাম করতে পারেন। তারপর হচ্ছে ইউটিউবের ভিডিওর মধ্যে যে আপনারা মাঝে মাঝে ব্যানার ট্যানার দেখেন, ওইভাবে আপনারা ইনকাম করতে পারেন। তো গুগল অ্যাডসেন্সটা আসলে খুবই ব্যাপক একটা বিষয়। এটা আমাদের যেহেতু এটা টপিকসও না, এটা সম্পর্কে আর বেশি আগাবো না। এবার আসি আমরা অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এ। এখন আমাদের অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর যা আছে, পৃথিবীতে যা আছে সবকিছুই আসলে মার্কেটিং। সবকিছু সেল করার জন্য মার্কেটিং দরকার হয়। সেল করার জন্য বা কোনো আপনার ইনফরমেশনের জন্য মার্কেটিং দরকার হয়। এখন অনলাইন মার্কেটিং এর দুইটা পার্ট, দুইটা অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর এই দুইটা ভাগে আর কি আপনি ভাগ করতে পারেন। একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আর একটা হচ্ছে সিপিএ মার্কেটিং। এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট, বা আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, আপনি সেলার, সেটাকে আপনি অ্যাফিলিয়েট বলতে পারেন। বা আপনি সোজা কথা হচ্ছে আপনি সেলারে অ্যাফিলিয়েট বলা হয়। তো এখন অ্যাফিলিয়েটের আসলে কি কি সেক্টর আছে? দুনিয়াতে যা কিছু আছে, নট অনলি অনলাইন, অফলাইনেও হচ্ছে যারা মার্কেটিং করে, মার্কেটিং এর জব যারা করে, তারা হচ্ছে কি করে, একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি পায়, আবার কিন্তু কমিশনও পায় ওই প্রোডাক্টের সেলের বিনিময়ে। তো আর অনলাইন মার্কেটিং এ অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনি নির্দিষ্ট একটা প্রোডাক্ট বেসড কমিশন পাবেন। যেমন হচ্ছে আপনি অনলাইনে কি কি সেল করা হয়? অনলাইনে সবকিছুই সেল করা হয়, বরঞ্চ অফলাইনের চাইতে অনলাইনে বেশি জিনিস সেল করা হয়। যেমন হচ্ছে আপনি যদি অনলাইনে কোনো একটা আহ, ইসের কথা চিন্তা করেন, অ্যাপস বা হচ্ছে কোনো একটা অনলাইন টুলস, সফটওয়্যার,
তো এগুলোর কথা যদি চিন্তা করেন, এগুলা কিন্তু অফলাইনে পাওয়া যায় না, এগুলা অনলাইনের মাধ্যমেই সেল করতে হয়। যেমন তো আপনি ওয়ার্ডপ্রেস এর কোনো একটা থিম সেল করবেন, এটা কি অনলাইনে অফলাইনে পাওয়া সম্ভব? অবশ্যই না। এটার জন্য আপনার অবশ্যই অনলাইনের মাধ্যমে সেল করতে হবে। তারপরে এখন আবার নতুন যেগুলো নতুন না, এটা অবশ্যই পুরানো, টি শার্ট, তারপর হচ্ছে মগ, তারপর হচ্ছে পিলো, তারপর হচ্ছে পোস্টার, এই সমস্ত জিনিসগুলাও এখন অনলাইনে সেল করা হয়। তো এগুলা সবই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অন্তর্ভুক্ত। টোটাল কথা হচ্ছে আপনি যখনই কোনো কিছু সেল করবেন অন্য একটা কোম্পানির হয়ে, তখনই এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন মার্কেটিং এর আরেকটা যেটা আছে ড্রপ শিপিং, এটা সম্পর্কে একটা আইডিয়া দিই। কারণ ড্রপ শিপিং বাংলাদেশে এখন মোটামুটি হচ্ছে একটু ভালো পপুলার হইতেছে আস্তে আস্তে। এটা আসলে ড্রপ শিপিংটা হচ্ছে একটা বিজনেস, এটা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর অন্তর্ভুক্ত না। কেন আসলে এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর অন্তর্ভুক্ত না? কারণ হচ্ছে আপনি যেমন এখানে যারা আছেন সবাই নিশ্চয়ই আলি এক্সপ্রেস এর নাম জানেন, অ্যামাজনের নাম জানেন। তো এই সমস্ত যে মার্কেট প্লেস গুলায় যে সমস্ত প্রোডাক্ট আছে, এই সমস্ত প্রোডাক্ট গুলো আপনি আপনার নিজের ওয়েবসাইটে ইনক্লুড করবেন। ইনক্লুড করার পরে আপনি আপনার ওয়েবসাইটটাকে মার্কেটিং করবেন। মার্কেটিং করার পরে যখন আপনি অর্ডার পাবেন, তখন হচ্ছে আপনি ভেন্ডরের কাছে যাদের আর কি প্রোডাক্ট আলি এক্সপ্রেস বা হচ্ছে আপনার অ্যামাজনে বলেন, যাদের প্রোডাক্ট আর কি ওই সমস্ত মার্কেট প্লেসে আছে, তাদেরকে আর কি ভেন্ডর বলা হয়। যখন আপনি ওই প্রোডাক্ট গুলো আপনার ওয়েবসাইটে তুলবেন, ওয়েবসাইটে তোলার পরে মার্কেটিং করবেন, তো অবশ্যই তাদের প্রাইস থেকে আপনার প্রাইসটা বেশি হবে। এখন আপনাদের ইয়ে থাকতে পারে, কোশ্চেন থাকতে পারে যে ওই সমস্ত নেটওয়ার্কে তো অলরেডি প্রাইস কম, তো কেন ভিজিটর এসে আমার ওয়েবসাইটে থেকে প্রোডাক্ট কিনবে? এখন ওরা তো মার্কেটিং করতেছে না, ওরা শুধু হচ্ছে প্রোডাক্টটা আপনার সাইটে এনে রাখছে। আপনি কি করতেছেন? আপনি ওইখান থেকে প্রোডাক্টটা নিয়ে আপনি আপনার মতো মার্কেটিং করে ভিজিটরের সামনে প্রদর্শন করতেছেন। এখন ওরা তো আর বুঝতেছে না যে এই প্রোডাক্টটা আপনি আলি এক্সপ্রেস বা হচ্ছে অ্যামাজন থেকে নিছেন। তো এটারে আর কি ড্রপ শিপিং বলে, মানে শিপিং চার্জটারে ইয়াদ করে ওইখান থেকে বাড়ায়া আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট ইনক্লুড করে আপনি সেল করলেন, এটাকে আর কি ড্রপ শিপিং বলে। তো এবার আমাদের যেই টপিকস সিপিএ মার্কেটিং, এবার সিপিএ মার্কেটিং এ আসি। তো হোয়াট ইজ সিপিএ মার্কেটিং? সিপিএ মার্কেটিংটা হচ্ছে কস্ট পার অ্যাকশন মার্কেটিং, অর্থাৎ কোনো একটা অ্যাকশনের বিনিময়ে বিনিময়ের যেই মার্কেটিং বা কোনো একটা অ্যাকশন কমপ্লিট করার যেই মার্কেটিং। আমরা যদি অফলাইনের কথা চিন্তা করি, যেহেতু এখানে মোটামুটি সবাই ভার্সিটি লেভেলের বলা যায়, তো সবাই ভার্সিটি লেভেলের, যেহেতু এটা অবশ্যই লক্ষ্য করছেন যে বিভিন্ন কোচিং সেন্টার গুলা কি কি করে, যেমন বিসিএস এর যেই সমস্ত কোচিং সেন্টার গুলা আছে, এগুলা লিফলেট নিয়ে আইসা হচ্ছে ভার্সিটিতে আসে। আসার পরে অনেক বেশিরভাগই হচ্ছে কি করে, লিফলেট দিয়ে চলে যায়। আবার কিছু কিছু এর মধ্যে আছে যে তারা কি করে, তারা স্টুডেন্টদের সাথে কথা বলে তাদের ইন্টারেস্ট সম্পর্কে জানতে চায়, যে আসলে তারা যেমন অনার্স শেষ হওয়ার পরেই কিন্তু অনেকেই বিসিএস এর কোচিং করে। তো সে আসলে ইন্টারেস্টেড কিনা, এরকম আরো বিভিন্ন কথাবার্তা বলে বা বিভিন্ন সুযোগ সুবিধার কথাবার্তা চিন্তা করে, তাদেরকে অফার করার পরে আলটিমেটলি কি করে, তাদের নাম ফোন নাম্বার গুলা লিখে নিয়ে যায়। তো এটা নেয়ার কারণ কি? এটা নেয়ার কারণ হচ্ছে এই যে একটা সময়ে যখন তাদের নতুন একটা ব্যাচ শুরু হয়, তখন আপনাকে ওরা মেসেজ করতে পারে যে আমাদের অমুক তারিখ থেকে নতুন একটা বিসিএস এর ব্যাচ শুরু হইতেছে, তো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আপনি জয়েন হইতে পারেন। তো দেখা গেছে যে এই নাম্বারটা কি জন্য কালেক্ট করে, সে তো র্যান্ডমলি আন্দাজে নাম্বার দিয়ে পাঠাইতে পারতো। এখন সে নাম্বারটা এই জন্য কালেক্ট করে যে সে একটা স্টুডেন্ট, সে অনার্স কমপ্লিট করছে, সে বিসিএস এর যোগ্য, সে বিসিএস কোচিং এ ভর্তি হবে। এই জন্য এই চারটা বৈশিষ্ট্য তার মধ্যে আছে।
বিধায় এই কোচিং সেন্টারের এজেন্ট বা কোচিং সেন্টারের যারা এই ইনফরমেশন গুলা কালেক্ট করে তারা হচ্ছে এই ওইরকম লোকেরদের কাছ থেকে নাম্বার গুলা কালেক্ট করে। এখন আন্তাজে যদি এসএমএস করে তাহলে তো একটা দেখা গেছে যে একটা বৃদ্ধ লোকের কাছে এসএমএস যাইতে পারে। তো সেক্ষেত্রে হয় কি আপনার টার্গেটেড অডিয়েন্সটা আপনি পান না। তো এই জন্য হচ্ছে আমরা ডাটাটা কালেক্ট করি। তো সিপিএ মার্কেটিং এর ব্যাপারটা আসলে এরকমই যে কোনো একটা এখানে কিন্তু ওই যে ডাটাটা আপনি নিতেছেন এটার জন্য আপনার কোনো কিছু সেল করা লাগতেছে না। ঠিক আছে, দেখা গেছে ওই যেই কোচিং এর যেই এজেন্ট গুলা ওরা দেখা গেছে একটা ফোন নাম্বারের বিনিময়ে 1 টাকা 2 টাকা এরকম করে দেয় ওদেরকে, বিভিন্ন কোচিং সেন্টার অফার করে। তো সিপিএ মার্কেটিংটাও এরকমই, যেমন হচ্ছে আপনি একটা মেক মানি রিলেটেড অফার নিয়ে কাজ করেন। তো আমি একটা মেক মানি রিলেটেড অফার আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমি যেটা সবচেয়ে বেশি যেই অফারটা নিয়ে কাজ করি সেই 2টা অফার। সার্ভিস টু ক্যাশ, আচ্ছা এটা বাংলাদেশ থেকে হওয়াতে এদের ল্যান্ডিং পেজটা শো করতেছে না। আমি ভিপিএন ধরে নেই। আচ্ছা, এদের যেই ল্যান্ডিং পেজটা বা এদের যেই পেজটা হচ্ছে আমি প্রমোশন করতেছি। আচ্ছা, আমি যেই আসলে অফারটা প্রমোশন করি সবচেয়ে বেশি লাস্ট আপনার বলা যায় যে 2 বছর, লাস্ট 2 বছর আমি শুধুমাত্র এই 2টা মানে ইউএস এর জন্য আর কি, ইউএস এর জন্য এই 2টা অফারই প্রমোশন করি, সার্ভিস টু ক্যাশ আর হচ্ছে সার্ভিস আর কি। এটার পে আউট হচ্ছে $2 আর এটার পে আউট হচ্ছে $1। তো এইখানে যারা শুধুমাত্র এসে এই যে দেখেন এখানে কি বলছে, সাইন আপ টু স্টার্ট আর্নিং টুডে। এখানে শুধুমাত্র তার ইমেলটা দিয়া সাইন আপ করলে, কন্টিনিউ করলেই হচ্ছে আমাকে $2 দিয়ে দেয়। কত সহজ একটা কাজ দেখেন, শুধুমাত্র ইমেলটা দিয়ে কন্টিনিউ করলেই কিন্তু $2 দিয়ে দেবে। সার্ভে জাঙ্কিও ঠিক সেম, এই যে এখানে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস বা হচ্ছে এই যে সাইন আপ উইথ ফেসবুক বা সাইন আপ উইথ গুগল, এই দুইটা দিয়ে করলেই হচ্ছে কি ওরা আপনাকে $1 দিয়ে দিবে। তো এখন যখন ওরা এই মেইলের মাধ্যমে বা এই মেইলটা তারা পেয়ে যাচ্ছে, ইমেলটা পেয়ে যাচ্ছে, তারা কি করে, তারা অটো ফলো আপ করে। ফলো আপ করে হচ্ছে তাদের যে সমস্ত প্রোডাক্ট আছে বা হচ্ছে যেই কাজ আছে, সার্ভের যেই কাজগুলো হয়, এটা আসলে কি হয়, সার্ভের কি কাজ এটা জানি না আমি। সার্ভের বিভিন্ন ধরনের কাজ আছে, ইউএসএ তে সার্ভের খুবই চাহিদা। তো আমার ভাইয়া, শুধু হচ্ছে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। ভাই, এই কাজটা কি আপনি পেড মার্কেটিং করেন? না না, ফ্রি আমি মার্কেটিং? আমি ফ্রি মার্কেটিং করি। ফ্রি মার্কেটিং বলতে আপনার যে ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপ দিয়ে আপনি ইউএস এর ট্রাফিক কাছে এটা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউএস এর ট্রাফিকের কাছে। আমি দেখাবো আপনাদেরকে হচ্ছে শুধুমাত্র ইউএস এর ট্রাফিক না, সব ট্রাফিক নিয়ে কাজ করতে হবে, যেহেতু ফ্রি মার্কেটিং করবেন। ফ্রি মার্কেটিং এ হচ্ছে আপনার কোন দেশ থেকে ট্রাফিক আসবে আপনি নিজেও জানেন না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আসলে যাতে ট্রাফিক গুলা হ্যাঁ, ওয়েস্ট না হয়, কিছু হইলেও যাতে পান, তো সেটা সেভাবে ল্যান্ডিং পেজ করা দেখাবো। তো এই হচ্ছে আসলে অফারের একটা এক্সাম্পল যে শুধুমাত্র তারা হচ্ছে কি মেইলটা দিলেই আপনি ইয়ে করতে পারতেছেন, ইনকাম হইতেছে আপনার। তো এই জন্য আর কি সিপিএ মার্কেটিংটা অন্যান্য অ্যাফিলিয়েটের চাইতে অপেক্ষাকৃত সহজ। আচ্ছা, তারপরে এই যে কেন আপনি সিপিএ মার্কেটিং চুজ করবেন। মার্কেটিং এ প্রথম অবস্থায় যদি আপনি মার্কেটিং এ এন্টার করতে চান, বা আমরা যদি আমাদের পড়াশোনার কথা চিন্তা করি, প্রথমে আমরা সরসরাইয়া থেকে শুরু করি। তো সিপিএ মার্কেটিংটাকে বলা যায় যে মার্কেটিং বা অনলাইন মার্কেটিং এর সরসরাইয়া। অর্থাৎ এটার
আপনি যদি এটাকে কনভার্ট করাইতে পারেন, সিপিএ মার্কেটিং এর অফারগুলোরে যদি আপনি কনভার্ট করাইতে পারেন, সেক্ষেত্রে আপনি ইন ফিউচার যখন হচ্ছে আপনার একটা ভালো পরিমাণ এক্সপিরিয়েন্স আসবে, তখন তো আপনি এই সিপিএ মার্কেটিং এর $1 $2 জন্য পড়ে থাকবেন না, অবশ্যই আরো বড় কিছু নিয়ে কাজ করবেন। তো এই জন্য আর কি প্রথমে শুরু করার জন্য মানে খুবই সহজ হওয়াতে এটা আপনি চুজ করতে হবে। আচ্ছা, ফিউচার অফ সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং এর ফিউচারটা কি রকম? কোন একটা জিনিস যদি নতুন ভাবে প্রতিদিন ডিসকভার হয়, তখন ওই অবশ্যই বলা যায় যে ওই ওই সেক্টরটার ইয়াটা অনেক বেশি, মানে ফিউচারের সম্ভাবনাটা অনেক বেশি। তো ফিউচার সিপিএ মার্কেটিং এর মার্কেট প্লেসের কথা যদি আমরা চিন্তা করি, সিপিএ মার্কেট প্লেসে প্রতিদিন নতুন নতুন অনেক অনেক মার্কেট প্লেস অ্যাড হচ্ছে। কেন অ্যাড হচ্ছে? তারা হচ্ছে অবশ্যই এইসব মার্কেটিং এর চাহিদা আছে, এসব মার্কেটিং করে মানুষ ভালো পরিমাণ ইনকাম করতে পারতেছে। এই সমস্ত কারণেই কিন্তু আহ, নতুন নতুন যে মার্কেট প্লেস গুলো আছে এগুলো অ্যাড হচ্ছে। তারপরে আপনি আরো চিন্তা করেন যে এই আপনার যে ডাটা, বর্তমান যেই বিশ্ব, এটা হচ্ছে ডাটার যুগ, ইনফরমেশনের যুগ। তো এই সময়ে আসলে সবাই চায় যে তাদের কাছে ডাটা থাকুক। এখন যেমন হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে আপনার একটা মোবাইল বিক্রি করবেন, ঠিক আছে? তো মোবাইল বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার কি দরকার? কিভাবে বিক্রি করবেন সেটার ইয়া দরকার। এখন আপনার এলাকায় কে মোবাইল কিনতে চায়, এরকম একটা ডাটা যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই আপনার ফোনটা সেল করে দিতে পারবেন। তো এই এই ডাটার যুগটায় বা হচ্ছে এই ডাটার চাহিদা কিন্তু কোন যেই কোম্পানিগুলো আছে এগুলার কখনোই শেষ হবে না, এগুলা নিত্য নতুন ডাটা চাইবে। তো এই জন্য বলা যায় যে সিপি মার্কেটিং এর ফিউচার নিঃসন্দেহে আহ খুবই একটা মানে ভালো অবস্থানে সিপি মার্কেটিং আছে। তো সিপি মার্কেটিংটা কিভাবে কাজ করে আমরা যদি সেটা একটু চিন্তা করতে যাই, আমি একটা নতুন স্লাইড আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ধরেন যে একটা মার্কেট প্লেস। সিপি মার্কেটিং এর কাজ করার জন্য যেগুলা দরকার, প্রথমে হচ্ছে আপনাকে একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট লাগবে, তারপর হচ্ছে একটা অফার লাগবে, তারপর একটা ল্যান্ডিং পেজ লাগবে, তারপর ট্রাফিক সোর্স লাগবে। এখন এই চারটা জিনিস আপনার লাগবে। প্রথমে কি বলছি, একটা মার্কেট প্লেস, মার্কেট প্লেস, অফার, ল্যান্ডিং পেজ, এবং ফাইনাল হচ্ছে ট্রাফিক। এই চারটা জিনিসের সমন্বয় হচ্ছে আপনার একটা সাকসেসফুল সিপি মার্কেটিং ক্যারিয়ার আপনার করতে হবে। তো এই মার্কেট প্লেস, অফার, ল্যান্ডিং পেজ, এই সমস্ত জিনিসগুলো আপনার একবার সেট করলেই হবে। মানে একবার সেট করতে মানে সঠিকভাবে একবার সেট করলে তখন হচ্ছে আপনি এইখানে বিভিন্ন ভাবে ট্রাফিক সেন্ড করবেন। যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক সেন্ড করবেন, তারপর হচ্ছে আম, আরো যে সমস্ত ইয়া আছে, সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন, তারপর হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, মানে বিভিন্ন যত ভাবে ট্রাফিক সেন্ড করা যায়, মানে আপনি যেগুলা জানেন সব ভাবে আর কি ট্রাফিক সেন্ড করে আপনার কনভার্সন করাতে হবে। আচ্ছা, ট্রাফিক কি? ট্রাফিক আসলে ট্রাফিক নিয়ে আলোচনা করব। তো আমি সিপি এর আর কি মডেলটা দেখাইলাম আপনাদেরকে, যে এইভাবে আর কি সিপি মার্কেটিংটা কাজ করে। এখন এই যে মার্কেট প্লেস আর অফার বলছি, এই প্রথমে এই দুইটা নিয়ে আলোচনা করি। মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার বিভিন্ন ধরনের অফার থাকবে,
যেমন হচ্ছে আপনারা যদি অফলাইনের কথা চিন্তা করেন, সেটা হচ্ছে কি, যেমন আপনি বসুন্ধরা সিটির কথা চিন্তা করেন, এটা একটা কি মার্কেট বা মার্কেট প্লেস আপনি বলতে পারেন যে মার্কেট করার জায়গা বা শপিং করার জায়গা। তো এই মার্কেট প্লেসে কিন্তু বা এই বসুন্ধরা শপিং মলে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ড্রেস, মোবাইল, ঘড়ি, অর্নামেন্টস, তারপর হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে ফুড কোর্ট, মুভিজ, বিভিন্ন টপিকস আছে। যেমন হচ্ছে আহ পোশাকের মধ্যে কিন্তু আবার বিভিন্ন ধরনের পোশাক আছে, ছেলেদের পোশাক আছে, মেয়েদের পোশাক আছে, তারপরে হচ্ছে ঘড়ির মধ্যে রাডো আছে, তারপর টাইমেক্স আছে, তারপর হচ্ছে আরো যে সমস্ত ব্র্যান্ড হয়। তো আবার মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের ইয়ে আছে, ক্যাটাগরিজ আছে। তো মার্কেট প্লেসেও হচ্ছে কি এরকম বিভিন্ন আহ, ধরনের টপিকস থাকবে, এবং ওই টপিকস এর আন্ডারে বিভিন্ন ধরনের অফার থাকবে। তো আমি একটা কয়েকটা মার্কেট প্লেসের উদাহরণ দেখাচ্ছি। আচ্ছা, এই সেশনটা কিন্তু আর 1 মিনিটেরও কম সময় আছে, যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আপনারা সবাই আবার সেম ভাবে ভাই, কি কোনো কোশ্চেন আছে? যদি হ্যান্ড রেজ করে থাকেন। জি ভাইয়া, কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ভাইয়া, আপনি যে কিছুক্ষণ আগে দুইটা সাইট দেখাচ্ছিলেন, যে সার্ভে টু ক্যাশ, সার্ভে জাঙ্কি .com, এটা কি অফার ছিল না এটা এই আপনার দুটো মার্কেট অফার প্লেস ছিল, ছিল? এই দুটো অফার ছিল। মানে এখন এটা যেটা ওপেন করছেন এটা হলো মার্কেট প্লেস। মার্কেট প্লেস ও অফার পরে যাব, আমরা আগে মার্কেট প্লেসটা শেষ করি, তারপর হচ্ছে অফারে যাব। আচ্ছা, নতুন একজন দেখা যাচ্ছে আসছেন, ইউজার লেখা। তো ভাই, আপনি আপনার ভাই বা বোন যিনি হন, একটু পরিচয়টা দিবেন, ইউজার নামে যিনি আছেন, অথবা আপনার নামটা চেঞ্জ করে দেবেন। এই সেশনটা শেষ হওয়ার আগে দেখছি আমি প্রায় 12 জন ছিল। আরো একজন নতুন দেখা যায়, ইমন। ইমন ভাই, আপনি আপনার পরিচয়টা একটু দিবেন। ভাইয়া আমি ইমন, এনামুল হক ইমন। আচ্ছা পাবনা বাসা, পাবনা অ্যাডওয়ার্ড কলেজ, পাবনা। অনার্স 4th ইয়ারে পড়াশোনা করছি, আচ্ছা আচ্ছা। মানে হ্যাঁ, একুইনার আর কি। আচ্ছা আচ্ছা, বিগিনার না? জি জি। ওকে। আপনি প্রথম সেশনের কখন জয়েন করছিলেন? জি, 15 মিনিট পরে ও, একটু আচ্ছা প্রবলেম হচ্ছিল তো আমার, এই আচ্ছা জন্য আচ্ছা একটু আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো মার্কেট প্লেসে আসি আমরা। তো মার্কেট প্লেসের রিভিউর জন্য, কারণ হচ্ছে আপনি হুট করেই তো একটা মার্কেট প্লেসে অ্যাপ্লাই করবেন না। অবশ্যই একটা মার্কেট প্লেসে কি ধরনের, মার্কেট প্লেসটা কি রকম, অবশ্যই মার্কেট প্লেস নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব আজকে। হচ্ছে জাস্ট দেখাচ্ছি যে কোথায় আর কি মার্কেট প্লেসের রিভিউ পাবেন। তো এই মার্কেট প্লেসের একটা লিস্ট আপনি এখানে পাবেন। এখানে শুধুমাত্র মার্কেট প্লেসই না, এখানে ট্রাফিক সোর্সেরও আপনি লিংক ইয়া পাবেন। এই যে দেখেন যে অ্যাফিলিয়েট অফার্স, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্কস, অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কস, কোন কোন অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কস আছে। অ্যাডভার্টাইজিং নেটওয়ার্কস যদি জানেন যে এইগুলো হচ্ছে অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক, তো এগুলা সম্পর্কে ট্রাফিকে যখন আসবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে মার্কেট প্লেসের লিস্ট, এবং হচ্ছে হাজার হাজার মার্কেট প্লেস আছে। আপনার সব মার্কেট প্লেসে অ্যাপ্লাই করার দরকার নেই। প্রথম অবস্থায় হচ্ছে শেখার জন্য কিছু মার্কেট প্লেসে অ্যাপ্লাই করবেন। অবশ্যই মার্কেট প্লেসে অ্যাপ্লাই কিভাবে করবেন সেগুলো দেখাবো। তারপরে আসি আমরা অফারে। এখন অফার কি, যে আমি একটু আগে উদাহরণ দিলাম বসুন্ধরাকে, যে ইয়েসের মধ্যে, মোবাইলের মধ্যে যেমন হচ্ছে ভিভোর মোবাইল আছে, তারপর হচ্ছে আইফোন আছে, তারপর হচ্ছে ওপ্পো আছে। তো এই সমস্ত বিভিন্ন ব্র্যান্ড আছে, ঠিক আছে, বিভিন্ন ব্র্যান্ডের আবার ভিন্ন ভিন্ন ফোন আছে। তো ওগুলারে আমরা হচ্ছে অফার হিসেবে কাউন্ট করতে পারি। যে যেমন হচ্ছে আমি একটু আগে যেই দুইটা অফারের এক্সাম্পল দিলাম, এই দুইটা হচ্ছে সার্ভের অফার। যেমন মেক মানির কিন্তু অনেক ধরনের অফার হয়। মেক মানির হচ্ছে যেমন আপনি একটা অনলাইনের কোর্স করাবেন, যেমন এই যে আপনারা সবাই যে এই সিপিএ মার্কেটিং কোর্সটা জয়েন হলেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মেক মানি অফার। কেন মেক মানি অফার? আপনারা টাকা ইনকাম করতে চান, অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, এই জন্য কিন্তু এই ইয়াটায়, এই কোর্সটায় আপনি এনরোল করছেন।
আবার হচ্ছে ওই যে আমি যেই অফারটা দেখাইলাম সার্ভিস টু ক্যাশ, তো এটা হচ্ছে কি, এটাও মেক মানি অফার। এটার মধ্যেও কি, যারা ইউএস এর লোক আছে তারা হচ্ছে এটাই সার্ভে করে ইনকাম করতে পারে। আবার আমরাও কিন্তু এটা থেকে ইনকাম করতে পারতেছি। ইনকাম করতে পারতেছি কিভাবে? এই সাইটে জয়েন করায়া, মানে এই সাইটে ইউএস এর লোকদেরকে জয়েন করায়া তারপর হচ্ছে আমরা ইনকাম করতে পারতেছি বিভিন্ন ভাবে। আসলে ইনকামের সিস্টেমটা, ইনকামের ফ্লোটা, তো এইটা হচ্ছে, এই হচ্ছে অফার, যে আপনার বিভিন্ন টপিকস বা নিশ, নিশ যেটাকে বলে, এই নিশের আন্ডারে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইয়ে থাকবে, অফার থাকবে। তারপরে আসি আমরা, কি আছে আমাদের দেখি। আচ্ছা, হোয়াট ইজ ট্রাফিক সোর্স এন্ড ট্রাফিক? ট্রাফিক কি? একজন নীরব ভাই মেবি কোশ্চেন করছিলেন যে ট্রাফিক কি। ট্রাফিক হচ্ছে আপনার ইসে অফারে যে আসবে, যে আসবে সেই হচ্ছে আপনার ট্রাফিক, ঠিক আছে? মানে ভিজিটর, সোজা কথা হচ্ছে ভিজিটর। যেমন হচ্ছে একটা মোবাইলের দোকানের আপনি হচ্ছেন কাস্টমার, কাস্টমারটাই হচ্ছে কি ভিজিটর বা ট্রাফিক। ট্রাফিক বলা হয় কি ভিজিটরকে। তো এখন ট্রাফিক বিভিন্ন ভাবে আপনি ড্রাইভ করতে পারেন। এখন কিভাবে ট্রাফিক ড্রাইভ করবেন? ড্রাইভ বলতে হচ্ছে আমি এটা বুঝাচ্ছি যে ট্রাফিককে আপনার ওয়েবসাইটে কিভাবে আনবেন, আপনার ওয়েবসাইটের যে অফারটা, সেই অফারটা কিভাবে আপনি দেখাবেন, ঠিক আছে? তো ট্রাফিকের যেই সোর্স গুলা, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। প্রথমেই যেটা সবচেয়ে বেশি প্রচলিত বা সবচেয়ে বেশি সবাই ইউজ করে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসএমএম যেটাকে বলে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি কি আছে? ফেসবুক সবচাইতে বেশি প্রচলিত। ফেসবুকে ট্রাফিক ড্রাইভ কিন্তু আপনি দুই ভাবে করতে পারেন, মিস করে গেছি জিনিসটা, ফ্রিতে এবং হচ্ছে পেইডে। অর্থাৎ আপনি ফ্রিতেও ইয়ে করতে পারেন, আবার টাকা দিয়েও ট্রাফিক ড্রাইভ করতে পারেন। এখন ফ্রিতে কিভাবে করতে পারেন? ফ্রিতে হচ্ছে যদি আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, ফ্রিতে ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, আপনার নিজের প্রোফাইল থেকে করতে পারেন। তারপর হচ্ছে আপনি ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামে হচ্ছে বিভিন্ন পোস্ট দিয়ে ফলো আনফলো করে, ওগুলা দেখাবে অবশ্যই, এভাবে করতে পারেন। তারপর হচ্ছে টুইটার থেকে করতে পারবেন, তারপর হচ্ছে পিন্টারেস্ট থেকে করতে পারবেন, তারপর রেডিট থেকে করতে পারবেন। মানে সোশ্যাল মিডিয়ার ওর অভাব নাই, ঠিক আছে? তারপরে আপনি চিন্তা করেন যে পিপিসি, সিপিএম মার্কেটিং এ আরেকটা পপুলার ট্রাফিক সোর্স এই পিপিসি এবং লেজিট ট্রাফিক সোর্স। অনেক ট্রাফিক সোর্স আছে খারাপ, খারাপ বলতে এটা যে আপনাকে শুধু ট্রাফিক দিবে আপনার এবং আপনার কাছ থেকে টাকা কেটে নিবে। এই পিপিসিটা হচ্ছে পেইড মার্কেটিং এর মধ্যে পড়ে। তো আপনার কাছ থেকে টাকা কেটে নিবে, কিন্তু আসলে ট্রাফিক গুলা বট, মানে ওরা নিজেদের কোনো সফটওয়্যারের মাধ্যমে আর কি আপনাকে ট্রাফিক গুলা দিচ্ছে। তো এগুলা আসলে খুবই চিপ ট্রাফিক, এগুলা কনভার্ট হয় খুব কম। তো পিপিসিটা খুব ভালো একটা ট্রাফিক সোর্স। পিপিসি আপনি কোথায় কোথায় করতে পারবেন? পিপিসি আপনি গুগল এবং মাইক্রোসফট অ্যাডস এ করতে পারবেন। তারপর আছে এসইও। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা সম্পর্কে যত আলোচনা না করা যায় ততই ভালো, কারণ হচ্ছে সিপিএ মার্কেটিং এ এসইও ইউজ করে এরকম মানে মার্কেটার খুব কমই আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার পুশ নোটিফিকেশন, এই যে আপনাদের যে মাত্র বট ট্রাফিকের কথা বলছিলাম, সবচেয়ে বেশি বট ট্রাফিক আসে এই পুশ নোটিফিকেশনে। এটার যে নেটওয়ার্ক গুলো আছে, প্রোপেলার অ্যাডস, তারপর হচ্ছে রিচ পুশ, এগুলা ভালো নেটওয়ার্ক। আরো অনেক পপ আন্ডার, তারপর হচ্ছে পপ পপ অ্যাডস, এই সমস্ত আরো বিভিন্ন ট্রাফিক সোর্স গুলো আছে। এগুলা আসলে খুবই বাজে ট্রাফিক সোর্স। এগুলা নিয়ে আসলে যত আলোচনা কম করা যায় ততই ভালো। জাস্ট হচ্ছে আপনাদের জানার সুবিধার্থে, জ্ঞানের অর্জনের সুবিধার্থে আর কি আমি এই ট্রাফিক সোর্স গুলা সম্পর্কে বললাম। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাই কোশ্চেনটা হচ্ছে, আমার সাপোজ আমি একটা অফার আয় না আমার ফেসবুকের মাধ্যমে আমি এটাকে ইয়ে করলাম, পাবলিশ করলাম, হ্যাঁ, তখন দেখা যায় কি আমি আমার অফারটা আমি আমার ল্যান্ডিং পেজের লিংকে দিয়ে ল্যান্ডিং পেজের লিংকটা আবার ফেসবুক আইডির মাধ্যমে পাবলিশ করি আপনার ইউএস এর বিভিন্ন গ্রুপে। হুম, কিন্তু এখানে দেখা যায় অধিকাংশ বাংলাদেশে বা বিভিন্ন দেশের লোক
হ্যাঁ এই গ্রুপটাতে জয়েনিং আছে, কারণ তারা অ্যাপ্লাই করলে তারা অ্যাপ্রুভাল পাওয়া যায়। হ্যাঁ এই হ্যাঁ ক্ষেত্রে দেখা যায় আমার ইউএস এর কান্ট্রির, যেহেতু আমার অফারটা ইউএস এর, হুম, যেহেতু আমার ইউএস এর কান্ট্রির লোকটা তো এটা পাচ্ছে না, বিশেষ করে এটা ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে। জি। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার মার্কেটিং করতে আসলে যারা মার্কেটিং করে, যেমন হচ্ছে আপনার মতো যারা মার্কেটিং করে তারা হচ্ছে সবাই কিন্তু কি ইউএস এর ট্রাফিক খুঁজবে। তো ইউএস এর ট্রাফিক খোঁজার জন্য সবাই কিন্তু এরকম ইউএস এর গ্রুপে জয়েন হচ্ছে, ঠিক আছে? তো ওইটা আসলে চিন্তা করা হ্যাঁ যাবে না যে কে বাংলাদেশি আছে না, বা বাংলাদেশি থাকলে কি, ওগুলা চিন্তা করা যাবে না। প্রত্যেক ইয়াতেই দেখবেন, গ্রুপেই দেখবেন যে বাংলাদেশি আছে, শুধুমাত্র বাংলাদেশি না, আপনি নাইজেরিয়ান, ইন্ডিয়ান, এই দুইটা কান্ট্রির ট্রাফিক পাবেন আরো বেশি বাংলাদেশের তাহলে চাইতে। ভাইয়া, নাইজেরিয়ান, ইন্ডিয়ান, এই সমস্ত ট্রাফিক গুলো আরো বেশি এখন। এই তাহলে আমার তাহলে হচ্ছে আমার অফারটা তো হচ্ছে আপনার ইউএস এর অফার, তখন আমি যখন ইউএস এর গ্রুপে এটা পাবলিশ করবো আমার আইডির মাধ্যমে, তখন তো এটা দেখা যাচ্ছে ইউএস এর লোক পাইতেছে না, এখানে বিভিন্ন হ্যাঁ, ওইটা ফ্রিল্যান্সাররা ওইটা হচ্ছে আমার। ওইটা হচ্ছে দেখাবো যে আপনি কিভাবে আম, অন্যান্য কান্ট্রির ট্রাফিক গুলো আসলেও আপনার যাতে ইনকাম হয়, কিছু হইলেও ইনকাম হয়, সেটা হচ্ছে দেখাবো কিভাবে আপনি ওইভাবে ল্যান্ডিং পেজটা করতে পারেন। এটা তো হচ্ছে এটা তো হচ্ছে ল্যান্ডিং পেজে বিভিন্ন স্টেটের নাম দেওয়া, বিভিন্ন হ্যাঁ স্টেটের হ্যাঁ অফার আইনা ল্যান্ডিং পেজে লিংকে দেওয়া। হ্যাঁ 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 এটা হচ্ছে আরো কন্টেন্ট ব্লকিং একটা জিনিস আছে, ওই কন্টেন্ট ব্লকিং এর মাধ্যমে আর কি এটা খুব সহজেই করা যায়। আচ্ছা, সিপি এর আরো যেই, ল্যান্ডিং পেজে লিংকটা দিয়ে যায়, হ্যাঁ বুঝি নাই, তাতে অতটা ইয়ে হয় না আর কি। কি বুঝি নাই, বুঝতে পারিনি কথা। হ্যালো ভাই, আপনার কথা আসতেছে না। আচ্ছা, যাই হোক, তো পিপি মানে সিপি এর যেই একটা টপিক সম্পর্কে আর কি আমি আলোচনা করছিলাম, পিপিএল বা হচ্ছে ইমেইলের বা ইমেইল লিড কালেক্টর যেই অপশনটা, সেটা হচ্ছে পিপিএল বলে। আপনারা একটু সবাই হচ্ছে এগুলো একটু ভালো করে খেয়াল করবেন, কারণ হচ্ছে আপনাদের কোর্স শেষে একটা পরীক্ষা হবে। তো পরীক্ষায় আপনাদের আমি যা আলোচনা করি সেই সমস্ত জায়গা থেকেই কোশ্চেন থাকবে। তো এই কোশ্চেন গুলার অ্যান্সার করতে হবে, এবং হচ্ছে আপনাদের তো অবশ্যই জানেন যে আপনাদের সার্টিফিকেটের একটা ব্যাপার আছে। তো এই সার্টিফিকেটটার জন্য আর কি আপনাদের এই পরীক্ষাটা দিতে হবে, সেটার জন্য আসলে এই সবকিছু গুলো একটু। ওয়াইফাই কি প্রবলেম করে? জি বুঝি নাই, আসিফ আচ্ছা আলাদা ভাই, ভাই কিছু। আপনার কি নেট প্রবলেম হচ্ছে না? আমার তো নেট প্রবলেম নেই, আমার তো কথা কি শোনা যাচ্ছে না? না মানে, না ভাইয়া, শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। হ্যাঁ কেটে কেটে আসছে সেই জন্য ভাই। এখন কি ঠিক আছে? হ্যালো 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 হ্যালো। এখন ঠিক আছে? হ্যাঁ এখন আসছে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ক্লাসের আসলে ক্লাসগুলো তো অনলাইনে হয়, বিভিন্ন কারণে নেট প্রবলেম হইতে পারে, তো সবাই একটু হ্যাঁ আসলে মানায় নেবেন, ঠিক আছে? জি অবশ্যই। আচ্ছা, তো সিপি এর মানে একটা টপিক সম্পর্কে আমি আলোচনা করছি, পিপিএল যেটাকে বলে পেপার লিড। এখন সিপি এর ভাইয়া ওই এরকম, যে ওটা, হ্যাঁ কোনটা? ওই যে এক্সামের কথাটা বললেন যে লাস্টে। ও হ্যাঁ হ্যাঁ, মানে বলছিলাম যে আমি যে সমস্ত জিনিসগুলো আলোচনা করি এগুলো একটু আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, কারণ হচ্ছে একদম ব্যাচ শেষে আপনাদের একটা পরীক্ষা হবে। ওই এটার জন্য, এটা কি জানেন না আপনারা যে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় সেখান থেকে? এটা আমার জানা ছিল না দোস্ত। আমি অনেক আগে থেকে আপনার ভিডিও আমি দেখি, বিভিন্ন ভাবে কালেক্ট করছি করে, আপনার অনেক ভিডিও আমার দেখা আছে অবশ্য। আচ্ছা আচ্ছা, তো ওইখান থেকে আপনি হচ্ছে সার্টিফিকেটটার জন্য একটা পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষায় আর কি আমি যা আলোচনা করব এর মধ্যেই কোশ্চেন থাকবে। তো এই জন্য আর কি বলছিলাম যে সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, জি জি বল। মানে গভর্নমেন্টের কি কোনো পরিকল্পনা আছে যে ফ্রিল্যান্সারদেরকে ফিউচার রেজিস্ট্রেশনের আওতায় আনার ব্যাপারে?
এখন দেখি তো এরকম তো অনেক কিছুই দেখি, বাংলাদেশের সরকার তো অনেক কিছুই করে, এখন পর্যন্ত পেপালটা আনতে পারে নাই। ঠিক আছে, সবচাইতে বড় যেই বাধাটা বাংলাদেশীদের জন্য, হ্যাঁ আপনি চিন্তা করতে পারবেন না যে পেপালের জন্য বাংলাদেশের মার্কেটাররা কি পরিমাণ ভুগতেছে। পেপালের জন্য বাংলাদেশের মার্কেটাররা ইউকের সরকারের ট্যাক্স দিয়া তারপর বিজনেস করতেছে। ঠিক আছে, ইউকের আমরা সরকারের তো ট্যাক্স দিয়া 500-700 ডলারে নিজের আহ, নামে ভার্চুয়াল ইউকের কোম্পানি কইরা তারপর সেখান থেকে লিগালি পেপাল ইউজ করতেছে ড্রপ শিপিং করার জন্য আর কি। তো আর আমরা তো বাংলাদেশিরা বিভিন্ন ভালো ভালো মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে পারতেছি না, দেখা হ্যাঁ যায় হ্যাঁ নেক্সট কাউন্ট্রিতে আমরা বাংলাদেশিতে অ্যাপ্লাই করতে পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আসলে এটা এটা এই প্রবলেমটা কেন, এই প্রবলেমটা এটারটা কেন? এটার প্রবলেমটা হচ্ছে, এটা সরকারের কোনো প্রবলেম না, এটা হচ্ছে বাংলাদেশি মার্কেটারদের প্রবলেম। ঠিক আছে, এটা বাংলাদেশি মার্কেটারদের কেন প্রবলেম, বাংলাদেশিরা অ্যাকাউন্ট করে সেল করে। ঠিক আছে, অ্যাকাউন্ট করে সেল করে, অ্যাকাউন্টটা তারপর বিক্রি করে। হচ্ছে অ্যাকাউন্টে কাজ করতে পারে না ঠিক মতো, বা কাজ করলে হচ্ছে কি, মানে অনেক মার্কেটার আছে এইভাবে কাজ করতো, যে মানে নিজে ভিপিএন কানেক্ট করে নিজের অফার নিজে ইয়া করতো, ফিল আপ করতো। ঠিক আছে, তো এটা তো নিজের আসলে, অফার নিজে চাই না। হ্যাঁ নিজের অফার নিজে সাইন আপ করতো। তো এই সমস্ত কারণে তো আসলে যে আহ, বাংলাদেশ থেকে ম্যাক্সিমামটি চলে গেছে, বা যদি যাদের যে ওল্ড ভিপিএন অ্যাকাউন্ট আছে, ইউনাইটেড স্টেট ধরা কাজ করতো। হ্যাঁ যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তাদের সমস্যা নেই, তারা কাজ করতে পারতেছে, নতুন আর কি অ্যাকাউন্ট করতে দিচ্ছে না। এক্ষেত্রে ভাই এখন কিভাবে অ্যাকাউন্টটা করতে পারি নেক্সট কাউন্ট্রিতে? এটা নিয়ে কোনো আলোচনায় আমি যাবই না। ঠিক আছে, কেন? এটা নিয়ে আসলে আলোচনা করতে, এটা পরে আলোচনা করবো, শুধু একদম ক্লাসের না, আরো গভীরে যাই তারপরে আলোচনা করবো, অনেক সমস্যা নেই। দেখা যায় কি আমাদের যে পুরো লেভেলের ইয়েগুলো আছে, মার্কেট প্লেস গুলো আছে, হ্যাঁ আমরা বাংলাদেশের এগুলাতে মানে অ্যাপ্রুভাল নিতেই পারি না। দেখা হ্যাঁ যায় সিপি গ্রিপলি এগুলাতে পাওয়া যায় খুব শহরে, সহজে অ্যাডওয়ার্ক মিডিয়া এগুলাতে পাওয়া যায়, কিন্তু সব ভালো ভালো মার্কেট প্লেস পুরো লেভেলের যেগুলো এগুলো আমরা পাইতেছি না। হ্যাঁ, এগুলার সমাধান দিব, সমস্যা নেই, এগুলার সমাধান দিব, কিন্তু প্রথমে ওগুলাতেই কাজ করেন না। ঠিক আছে, এগুলোর সমাধান আছে। ঠিক ভাই, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, তো আমি মানে সিপি এর একটা টপিকস নিয়ে আলোচনা করছি, যে পিপিএল বা পেপার লিড যেটা, কিন্তু আরো অনেক অনেক এটার ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে পিপি পিপিডি, পেপার ডাউনলোড। আপনার কোনো একটা ই কমার্সের বা হচ্ছে কোনো একটা ইবুক থাকলো আর কি, ওই ইবুকটা আপনি ডাউনলোড করাইলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি কমিশন পাচ্ছেন। আবার হচ্ছে পেপার ইনস্টল, পিপিআই যেটাকে বলে, পেপার ইনস্টলের জন্য হচ্ছে আপনি যেমন প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে আপনার কোনো একটা অ্যাপস আছে, ওইটা আপনি ইয়া করলেন, ডাউনলোড করাইলেন, সেটার বিনিময়ে কিন্তু ইয়া পাওয়া যায়। তো এটা বেশিরভাগ হয় গিয়ে হচ্ছে গেমস নিশের ক্ষেত্রে, যারা হচ্ছে গেমস নিশ নিয়ে কাজ করবেন, তারা হচ্ছে এই পিপিডি বা পিপিআই এটা এই জিনিসটা পাবেন বেশি। তারপর হচ্ছে আর কি, আর হচ্ছে পিপিএস, পিপিএস হচ্ছে পেপার সেল, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে চলে যায় আর কি। পিপিএস টাকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা অংশ হিসেবে কাউন্ট করতে পারেন। তো এই হচ্ছে আসলে টোটাল সিপি এর একটা বেসিক আলোচনা। এই বেসিক আলোচনাটা আমার আমার কাছে আমি মানে আরো এই সিপি মার্কেটিং এর বেসিক আলোচনাটা করতে গেলে এরকম মনে হয় যে কি করতেছি, আহ, মানে অনেকেই হয়তো আহ বলবেন যে কি আলোচনা করতেছে, এগুলা তো সব জানি। ঠিক আছে, কিন্তু আমাদের এটা চিন্তা করলে হবে না, আমাদের কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমামই আছে বিগিনার, তো অনেকেই আসলে এই সম্পর্কে জানে না। এই জন্য আমাদের প্রথম থেকেই একদম শূন্য থেকে, জিরো থেকে শুরু করতে হয়। তো এই হচ্ছে এই জন্য আর কি একদম জিরো থেকে শুরু করা। তো যেটা বোঝা যাইতেছে এর মধ্যে কয়েকজন আছেন যারা হচ্ছে একটু এটা সম্পর্কে জানেন। তো তারা হচ্ছে, তারা তো জানেনই। আর যারা জানেন না, তারা আশা করি যে আজকে লেসন থেকে অনেক কিছু মোটামুটি হইলেও কিছু ইয়ে করতে পারছেন। আচ্ছা, এখন দেখা যায় যে আরো কয়েকজন জয়েন করছেন, তাদের একটু ইয়ে নিয়ে নেই, পরিচয়টা নিয়ে নেই। NRNAY, নার্নি,
আপনি একটু আপনার পরিচয়টা দিবেন, NRNAY আপনার। আচ্ছা, এর মাঝখানে আমি হচ্ছে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আর আজকের ক্লাস এখানেই শেষ করে দিব, কিন্তু এর আগে আমি একটা গ্রুপ করে নিতেছি। সবাই গ্রুপে জয়েন হবেন। আমি গ্রুপটা একটু ক্রিয়েট করে নিই এখনই। যারা যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড নাই, আপনারা সবাই আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়ে যাবেন। একটা কোশ্চেন ছিল, জি জি বলুন। মানে কিছুক্ষণ আগে আপনি বললেন যে ল্যান্ডিং পেজ, মানে এই ল্যান্ডিং পেজটা কি আসলে? ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট, যেটার মাধ্যমে যেইখানে হচ্ছে আপনার ইয়েটা থাকবে, অফারের যাবতীয় ডিটেলস থাকবে। আমি যেটা নিয়ে কাজ করব সেটা ডিটেলস গুলো ওখানে থাকবে আর কি। হ্যাঁ, ওইটার ডিটেলস গুলো এখানে থাকবে আর কি। আর যে আপনি ট্রাফিক মিন্স ভিজিটরস বলেন, তো মানে সোশ্যাল মিডিয়াতে এই ভিজিটরস গুলো আমরা আনবো কিভাবে, মানে এটার ক্লাস আছে, সেখানে দেখাবো আমরা। আচ্ছা, আপনাদের ব্যাচ নাম্বারটা একটু বলবেন? সিপিএ ব্যাচ 203, তারপর যেন কত? ভাই N203। 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 মানে আপনার ফেসবুক আইডি লিংকটা একটু দিবেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। আর সজীব অলরেডি কানেক্টেড আছেন যে, একবার তো দিয়ে দিছিলাম, আবারও দিয়ে দিচ্ছি। ভাইয়া ইয়েটা আপনার ভিডিওটা কি এদিকে আপলোড করা হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের ভিডিওটা? ভিডিওটা আপলোড করা হবে, প্রত্যেকটা ভিডিওই আপলোড করা হবে। ভাইয়া ভিডিওটা আসলে কখন আপলোড করা হবে? কিসের? এই ক্লাসের ভিডিওটা কখন আপলোড করা হবে? আচ্ছা, এই ক্লাসের ভিডিওটা একটু পরেই আপলোড করা হবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? ভাই আপনাকে দেখেন ইনবক্স করেছি, মানে কোনোভাবে হয়তো বা আপনার সাথে অ্যাড আছে দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, ওইটাই তো মনে হইতেছে, কারণ যেহেতু মেসেজ চলে আসছে। আচ্ছা, তো কারো কোনো কোশ্চেন নাই? মিনিট। হ্যালো ভাইয়া, জি বলেন। আপনাকে মেসেঞ্জারে একটু বিরক্ত করতে পারি মাঝে মধ্যে। আমার কিছু কোশ্চেন ছিল একটু আরো আগের হাই লেভেলের, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, করুন। জি ভাই, আমি ক্লাসের পর আপনাকে মেসেঞ্জারে একটু নক দেবো ভাইয়া। আজকে আজকে তো একটু কাজ আছে আমার। আজকে না দেন কালকে দেন, কারণ হচ্ছে আমি আজকে আবার নিজেরই কাজ করতে পারিনি, এই ক্লাস নিয়ে তারপর হচ্ছে আমি কাজে করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আতিক আহমেদ না? জি ভাইয়া। না, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলেন তো, এটা অ্যাকসেপ্ট করলাম আর কি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, এই জায়গায় আজকে শেষ করতেছি। তো আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে জানেন তো মনে হয়, শনিবার মেবি। আচ্ছা ভাইয়া, এই যে গ্রুপের কথা যে বললেন, মেসেঞ্জার গ্রুপ, এটা কি এখনই দিবেন নাকি? এটা আমি খুলে আপনাদেরকে অ্যাড করে নিব আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ভাইয়াকে কি এনি টাইম মেসেঞ্জারে পাওয়া যাবে? হ্যাঁ, এনি টাইম পাবেন, সমস্যা নেই। আমি যখন মেসেজ দেখবো, দেখার পরে আমি অ্যান্সার করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মেসেজ করে রাখবো। আচ্ছা, ঠিক আছে। তো আজকে এইখানেই শেষ করতেছি। এখনো যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। একজন কি এইমাত্র জয়েন করলেন? আসমা আপু নামে একজন এইমাত্র জয়েন করছেন। আমাদের ক্লাস কিন্তু 10টায়, ঠিক আছে? তো সবাই জাস্ট 10টায় ক্লাস শুরু হবে। তো সবাই টাইমলি আর কি অ্যাড হওয়ার চেষ্টা করেন। তো আজকের জন্য এখানেই শেষ করতেছি। আমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ শনিবারে আবার ঠিক 10টায় শুরু হবে। আসসালামু ভাইয়া, আলাইকুম। একটা জি কথা বলেন। ছিল। জি জি বলেন। আমি একটু লেটে অ্যাড হয়েছি আর কি। হ্যাঁ তো আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে। আর হলো আমি এই সিপিএ মার্কেট সম্পর্কে আমি একদমই নেই। আচ্ছা আচ্ছা। তো বুঝতে একটু মানে একটু সমস্যা হচ্ছে আমার।
আচ্ছা সমস্যা নেই, আপনি যে কোনো কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি যে কোনো কোশ্চেন আমাকে করতে পারবেন। ওইটা আমি ফার্স্টেই বলে দিয়েছি যে আপনি যে কোনো কোনো টপিকস বুঝতে সমস্যা হলে আপনি কোশ্চেন করেন, সমস্যা নেই। না, আর হচ্ছে আমি দেখা যাচ্ছে যে আপনি যেই টপিকসেই আপনি ধরছেন, আমি সেটাই মানে আমার কাছে নতুন লাগছে, নতুন যার কারণে লাগছে, আচ্ছা। আমার, হ্যাঁ হ্যাঁ, এজন্যই আমার একটু সমস্যা হচ্ছে। মানে দেখা যাচ্ছে যে অনেকে আছে এখানে, সবাই অনেক দিন ধরে কাজ করছে, বাট আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সবকিছুই নিউ, সেক্ষেত্রে আমার আমার মানে বুঝতে একটু টাইম লাগছে। আচ্ছা আচ্ছা। তো নেক্সট ক্লাস থেকে মানে কি আপনি প্রপারলি শুরু করবেন? আমাদের তো অলরেডি প্রপারলি শুরু হয়ে গেছে, ঠিক আছে? আজকের আচ্ছা ওরিয়েন্টেশনে এবং সিপি এর বেসিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। মানে আপনি একটু জানতে চাচ্ছিলাম যে রেকর্ডিং মানে ক্লাস সামনের রেকর্ডিং ক্লাসটা সামনে পাবেন। মানে পরবর্তী ক্লাসে আমরা কি নিয়ে একটু বলে পারবেন? পরবর্তী ক্লাসটা মেবি আমাদের মার্কেট প্লেস নিয়ে হবে, নিশ নিশ নিয়ে হবে, মানে নিশটি। এটা কি আমরা পিসিতে ইয়ার কাজ শুরু করবো আজকে, ঢুকবো মানে, কোনটায়? মানে মার্কেটিং এ মানে ঢুকবো আর কি, মানে কাজ প্রথম না তারপরে না, মার্কেটিং এ যাইতে অনেক ক্লাস আছে, মার্কেটিং এ যাইতে যাওয়ার আগে প্রায় 4-5টা 5-6টা ক্লাস আছে। মানে কিভাবে আপনি আচ্ছা। সবকিছু সেট আপ করবেন আগে সেটা জানতে হবে না আপনার? এটাই জানতে চাচ্ছিলাম আর কি। আর ভাইয়া এইখান থেকে মানে এই ক্লাসগুলোতে আমি কি ইয়া করব, নোট করে রাখবো কিছু বিষয়, মানে আপনার দেখা যাচ্ছে যেটা যে মানে, যেটা মনে হয় যে হুম, আপনার নোট করা উচিত অবশ্যই সেটা নোট করে রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, হ্যালো ভাইয়া, একটা জি প্রশ্ন করি। জি জি। সেটা হচ্ছে ভাইয়া, মানে স্ন্যাপচ্যাট, মানে বর্তমানে স্ন্যাপচ্যাট সম্পর্কে ভাইয়া খুব শুনতেছি যে স্ন্যাপচ্যাটের মাধ্যমে আপনার ওই ট্রাফিক নিয়ে আসা যায়। মানে এই স্ন্যাপচ্যাট সম্পর্কে যদি ভাই একটু বলতেন। মানে স্ন্যাপচ্যাট, ই ই স্ন্যাপচ্যাট তো নাই, স্ন্যাপচ্যাট আছে শুনছি, কিন্তু ই স্ন্যাপচ্যাটের চ্যাট তো হচ্ছে ফার্স্ট শুনলাম আপনার কাছ থেকে। স্ন্যাপচ্যাট মানে এটার স্ন্যাপচ্যাট আছে। মাধ্যমে হ্যাঁ, স্ন্যাপচ্যাট মানে এটার মাধ্যমে নাকি ট্রাফিক নিয়ে আসা যায়। হ্যাঁ, এটার মাধ্যমে ট্রাফিক নিয়ে আসা যায়, ওটা হচ্ছে বাল্ক ট্রাফিক। এটা আপনি কোনো নিশ ওয়াইজ ট্রাফিক আনতে পারবেন না। তো সেটা সম্পর্কে যদি আমার মনে হয় যে ক্লাস নেওয়া উচিত, কারণ হচ্ছে ওইটা অত ভালো কোনো ট্রাফিক সোর্স না। যদি আলটিমেটলি মনে হয় যে ক্লাস নেওয়া উচিত তাহলে আমি ওইটা সম্পর্কে ক্লাস নিব, সমস্যা নেই, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? না ভাই, আর কোশ্চেন নেই এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও আসসালাম। ভালো থাকবেন আসসালামু ভাইয়া। আলাইকুম। জি আল্লাহ অবশ্যই, দোয়া হাফেজ। করবেন।